আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বনিয়ামিন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। আর আজকে এটা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি কোর্সে CSS3 9 নম্বর ভিডিও। সো এই ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি গুগল কাস্টম ফন্টটা কীভাবে আমাদের এন্টার কোডে ইউজ করব বা আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করব, এইটা নিয়ে ইন ডিটেলস ভিডিও হবে। সো এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গুগল কাস্টম ফন্ট ইনস্টলেশন প্লাস হচ্ছে কীভাবে খুঁজে বের করব, ইভেন কীভাবে আমাদের HTML কোডে অ্যাড করব, কীভাবে CSS এটা কাজ করাবো, আর বেসিক্যালি টোটাল ওয়েবসাইটটাতে কীভাবে ওই ফন্টটা কাজ করাবো। সো এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা যদি আমাদের গত ভিডিওর টপিকটা দেখি, এটা হচ্ছে আমাদের লাইভ সার্ভারটা, এটা আমি আমাদের রাইট সাইডে রাখি আর আমাদের কোড এডিটরটা আমাদের লেফট সাইডে রাখি। গত ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই কাস্টম আমরা কিছু ফন্ট নিয়ে, বাই ডিফল্ট ফন্ট নিয়ে কথা বলেছিলাম। সো আমি আমাদের কোডগুলো মুছে দিচ্ছি, আগের যে ভিডিওর কোডগুলো ছিল ওই কোডগুলো মুছে দিচ্ছি। দেখার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, আমাদের style.css যে ফাইলটা আছে এই ফাইলটাকে সিলেক্ট করে ভিউতে গিয়ে এডিটর লেআউটে গিয়ে স্প্লিট ডাউন করে দিলাম, তাহলে আমাদের এই CSS-এর যে ফাইলটা আছে এটা নিচে চলে আসছে। ওকে, সো আমাদের কাজ হচ্ছে গুগলের কাস্টম ফন্ট আমরা কিভাবে ইউজ করব। ধরেন সাপোজ আমরা এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে লিখলাম আই এম বানিয়ামিন, I'm a web developer. কন্ট্রোল এস দিয়ে সেভ করি। দেখেন এটা কিন্তু আমাদের একটা বাই ডিফল্ট ফন্ট। আমরা চাইলে ফন্ট ফ্যামিলি থেকে এটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, পি ট্যাগটাকে আমরা একটা ক্লাস দিয়ে, আজকে আর ক্লাস দেখাবো না, আজকে আইডি দেখাবো। আমরা আইডি দিয়ে পি অন না একটা সিলেক্ট করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর আমার কাজ হচ্ছে এইটাকে সিলেক্ট করা, হ্যাশ দিয়ে পি অন দিব। এই এখন আমি এখানে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে যদি দেই, আপনারা দেখেন ফন্ট ফ্যামিলিটাকে আমরা যদি আরিয়াল দিয়ে দিই, এটা যদি সানস শরীফ যেটা আছে ওইটা দিয়ে দিলে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইখানে ফন্ট ফ্যামিলিটা কিন্তু বাই ডিফল্ট একটা ফন্ট ফ্যামিলি, রাইট? কিন্তু আমরা যখন আমাদের ওয়েবসাইট ডেভেলপ করব বা ওয়েবসাইট বানাবো ক্লায়েন্টের জন্য, সেইখানে উনি বিভিন্ন ফন্ট আপনাকে বলে দিতে পারে, আবার বিভিন্ন ফন্টের নাম বলে দিতে পারে, আবার দেখা যায় আপনাকে বলতে পারে যে রেসপন্সিভ কিছু ফন্ট দিয়ে, বা যেগুলো খুব প্রচলিত ফন্ট আছে আমার দেখতে ভালো লাগতে হবে, বা ফন্টটা এরকম হতে হবে, ওরকম হতে হবে, এরকম বলেও দিতে পারে। সো এটার জন্য আমরা আমাদের গুগলের কাস্টম ফন্ট ইউজ করব। এখন গুগলের কাস্টম ফন্ট ইউজ করার জন্য আমরা কী করতে পারি? সো এটা হচ্ছে আমাদের বেসিক ফন্ট, রাইট? এখন গুগলে কাস্টম ফন্ট ইউজ করার জন্য আমাদের গুগলে যেতে হবে। এখানে আমাদের সার্চ করতে হবে যে গুগল ফন্টস, সার্চ দিলাম। দেখেন এটা যদি একটু বড় করে দেয়, আমাদের এখানে আসছে যে গুগল ফন্টস, এটাতে ক্লিক করলাম। এখানে গুগলের অনেক ফন্টস আমাদের এখানে সাজেস্ট করতেছে, অনেক বলতে লিটারালি অনেক ফন্ট এখানে, যেগুলো আপনারা ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। এখানে আপনি নাম দিয়ে সার্চ করে বের করতে পারবেন, আবার হচ্ছে আপনি এখানে খুঁজেও বের করতে পারবেন। সো আমি আমার একটা পছন্দের ফন্ট নিয়ে আজকে দেখাবো আপনাদের কিভাবে এটা কাজ করে। সো দেখেন এখানে এরকম অনেক ফন্ট আছে, খুঁজে বের করতে একটু প্রবলেম হবে বা দেরি হবে, এই জন্য আমি একটু সার্চ দিব পপিন্স নামে। এই দেখেন পপিন্স, PO লেখার পরেই চলে আসছে পপিন্স। এই ফন্টটার উপর আমি ক্লিক করব, ক্লিক করলে দেখা যায় এই ফন্টটার বিভিন্ন স্টাইল এখানে আছে। ওকে, থিঙ্ক আছে, থিঙ্ক ইতালিক আছে, বা রেগুলার আছে, অথবা হচ্ছে লাইট আছে, আবার দেখা যায় যে রেগুলার ইতালিক যেগুলো আছে, মিডিয়াম আছে, অনেক স্টাইল এখানে শো করতেছে। ওকে, আমরা সবসময় কী করি, আমরা সবসময় চেষ্টা করি যে গুগলের যে রেগুলার 400 যেটা আছে এটা ইউজ করার জন্য, কারণ বেসিক্যালি এইটা আর কি ওইভাবে আমাদের প্রচলিত যে নিয়মগুলো আছে বা প্রচলিত যে ওয়েবসাইটগুলোতে আছে ওইগুলোতে এই রেগুলার 400টা ইউজ করে। সো এটা করার জন্য আমার কী করতে হবে, এই ফন্টটা ইউজ করার জন্য আমার কাজ হচ্ছে আমি এই যে সিলেক্ট রেগুলার যে 400 যেটা আছে এখানে রাইট সাইডে এটাতে ক্লিক করব। ক্লিক করলেই দেখবেন এখানে ইউজ অন দ্য ওয়েব, মানে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করার জন্য যে কি বলবো এখানে ম্যানুয়াল আছে ও এখানে সব কিছু দিয়ে দিয়েছে, রাইট?
সো এটা ইউজ করার জন্য এটা হচ্ছে ইম্পোর্ট আর এটা হচ্ছে লিঙ্ক। আমরা সবসময় লিঙ্ক নিয়ে কাজ করব। লিঙ্কে সিলেক্ট করে যে এই যে আমাদের এটা আছে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে যে আপনার এই লিঙ্কটাকে আপনার HTML5 এর হেডের ভিতরে কপি করে পেস্ট করে দেন। ওকে, এই টোটাল লিঙ্কটাকে আপনি চাইলে এখান থেকেও কপি করতে পারেন, আবার এখান থেকে সিলেক্ট করেও কপি করতে পারেন। আমরা সবসময় করব এখান থেকে কপি করে নিব। কপি করলাম, এটাতে ক্লিক করলে কপি হয়ে যাবে। দেন আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইসে চলে যাব, এই যে HTML ফাইলটা আছে HTML ফাইলে চলে যাব। HTML5 আমাদের যে এই হেডটা আছে, একটু ভালোভাবে খেয়াল করেন, এই হেডটা আছে, এই হেডের ভিতরে এখানে বলছে যে HTML এর যে ফোল্ডারটা ফাইলটা আছে ওইটার হেডের ভিতরে আমাদের এটাকে পেস্ট করে দিতে বলছে। সো আমি কি করব, আমি এখান থেকে এই লিঙ্কটাকে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। দেখেন এটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন প্রবলেম হচ্ছে আমরা যদি এটাকে একটু ফরম্যাট করতে চাই বা এটাকে যদি সিরিয়াল ওয়াইজ সাজাতে চাই তাহলে কি করব, যে মাউসের পয়েন্টটা যে কোনো জায়গায় রেখে রাইট ক্লিক করে ফরম্যাট ডকুমেন্টে ক্লিক করলে দেখবেন এটা সিরিয়াল ওয়াইজ হয়ে গেছে। Ctrl+S দিয়ে সেভ করে দিলাম। আমাদের ফার্স্ট কাজটা হয়ে গেছে। কি হয়েছে, আমরা হচ্ছে আমাদের পপিন্স যে গুগল ফন্টটা আছে ওই ফন্টটা আমাদের HTML এ ইনস্টল করে ফেলছি। এখন কাজ হচ্ছে আমার ফন্ট ফ্যামিলিতে গিয়ে দ্বিতীয় স্টেপ হচ্ছে CSS রুলের কাজ হচ্ছে যে CSS এ গিয়ে ফন্ট ফ্যামিলিতে আপনার এটা পেস্ট করে দিতে হবে। ওকে, সো আমরা এখান থেকে কপি করে নিলাম, এটা নিয়ে আমাদের যে এই ফন্ট ফ্যামিলি আছে, আচ্ছা আমি আমার লাইভ সার্ভার আগে গিয়ে নিই। ফন্ট ফ্যামিলিতে গিয়ে আমি আগেরটা কেটে দিয়ে আমি যেটা কপি করেছি CSS এর ওইটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে Ctrl+S দিয়ে সেভ করে দিব। দেখেন আমাদের এইটা পপিন্সে হয়ে গেছে। সো আমাদের কি হয়েছে, আমাদের হচ্ছে যে ফন্টটা আছে ফন্টটা এখানে পপিন্স হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমি আমার এই পি ট্যাগটার জন্য না হয় করলাম। আবার যদি আমি আর একটা H1 ট্যাগ নেই, লিখি যদি আই লাভ বাংলাদেশ, Ctrl+S দিয়ে সেভ করলাম। দেখেন এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের আগের যে ফন্টটা আছে ওইটাই শো করতেছে। সো আমার আবার কি করতে হবে, আমার এই H1 ট্যাগটাকে আইডি দিয়ে সিলেক্ট করে এটার একটা নাম দিতে হবে H1, Ctrl+S দিয়ে সেভ করে আবার যদি আমি CSS এ গিয়ে H1টাকে সিলেক্ট করি, আচ্ছা H1টাকে যদি আমি হচ্ছে কল করে আমি যদি এখানে ফন্ট ফ্যামিলিটা এইটা দেই, দেন হচ্ছে Ctrl+S দিয়ে সেভ করি, দেন এটা পপিন্স হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে আমার প্রবলেম হচ্ছে এখানে আমি একটা কোশ্চেন আপনাদের কাছে রাখি, আমরা প্রতিবারই কি এটা এইভাবে ইউজ করব? অবভিয়াসলি না, আমরা প্রতিবার ফন্ট ফ্যামিলিতে এইটা ইউজ করব না। HTML এ একবার ইউজ করব, কিন্তু এই যে ফন্ট ফ্যামিলিটা আছে আমি আমার এন্টার ওয়েবসাইটে যদি কাজ করাইতে চাই যে আমার টোটাল ওয়েবসাইটের ফন্টটা হবে পপিন্স, সো এটার জন্য আমার কাজ করতে হবে, আমার যে এই কোডগুলো আছে আমার এই কোডগুলো আমি কেটে দিলাম। কাজ করতে হবে আমার এই যে ওয়েবসাইটের যত কন্টেন্ট আছে এইগুলো কিন্তু আমার এই ওয়েবসাইটের বডির ভিতরে থাকে। সো আমি বডিটাকে সিলেক্ট করলাম, বডিটা সিলেক্ট করে, আচ্ছা এটা আগে একটু সেভ করি। দেখেন আমার এই ফন্টে কিন্তু রেগুলার ফন্ট হয়ে গেছে, রাইট? বডিটাকে সিলেক্ট করে আমি কি করব, আমার যে ফন্টটা আছে ফন্ট ফ্যামিলিটা এইটা টোটাল বডির ফন্ট ফ্যামিলিটা আমি চেঞ্জ করে পপিন্স করে দেব। Ctrl+S দিয়ে সেভ করলাম, দেখেন টোটালটা কিন্তু পপিন্স হয়ে গেছে। এখন এই বডির আন্ডারে যত কন্টেন্ট থাকবে সেটা হতে পারে পি ট্যাগ, সেটা হতে পারে H1 ট্যাগ, সেটা হতে পারে আপনার H2 ট্যাগ বা প্যারাগ্রাফ ট্যাগের বিশাল লাইনের প্যারাগ্রাফ, দেখেন সেটা টোটালটা কিন্তু আপনার এই ফন্টে হয়ে যাবে। এখন আমি যদি দেখে আমি বডির ভিতরে কি করলাম, আমি কিন্তু এখানে কোথাও আমি হাত দিব না। আমি বডির ভিতরে কি করব, আমি বডির ভিতরে আপনার একটা পি ট্যাগ নিব, পি ট্যাগের ভিতরে লোরেমের কিছু ওয়ার্ড নিয়ে নিলাম। ওকে, এটা যদি একটু কোড ফরম্যাটার দিয়ে ফরম্যাট করি, ফরম্যাট করা হয়ে গেল, Ctrl+S দিয়ে আমি যদি সেভ করি, দেখেন এটাও কিন্তু আমার পপিন্স হয়ে গেছে। তার মানে হচ্ছে টোটাল বডির ভিতরে আমার কন্টেন্ট যেগুলো থাকবে, লেখা যেগুলো থাকবে, টোটালটার ফন্টটা হচ্ছে পপিন্স হয়ে যাবে যদি আমি আমার বডির ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে পপিন্স করে দিই। ওকে, আজকের এই ভিডিওতে আমরা গুগল ফন্ট ইনস্টলেশন এবং হচ্ছে গুগল ফন্টটা কীভাবে আপনার CSS এ প্লাস HTML ইনস্টল করবেন,
ইন ডিটেলস আলোচনা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এখানে কোনো প্রবলেম থাকে বা আইদার অন্য কোনো ভিডিওতে আপনাদের সমস্যা থাকে, অবশ্যই কোশ্চেন করে আমাদের জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব ওইখানে ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করার জন্য। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বাই দ্য ওয়ে, আমাদের পডকাস্ট শুনতে চাইলে আমাদের নেক্সট যে চ্যানেলটা আছে বা আমাদের দ্বিতীয় যে চ্যানেলটা আছে টক উইথ বানি, ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। প্রতি ফ্রাইডেতে আমরা আমাদের ওই চ্যানেলে একটা পডকাস্ট আপলোড করব। সেটা হতে পারে লাইফ রিলেটেড, সেটা হতে পারে আপনার ক্যারিয়ার রিলেটেড, সেটা হতে পারে অন্য কিছু নিয়ে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।